উপস্থিত আউটসোর্সিং এই ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট প্রধান আলোচক আমাদের প্রিয় মাহফুজ ভাই এবং আরেকজন আলোচক ইউনিভার্সিটির প্রভাষক আমাদের ম্যাডাম, আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজাদ ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব সবুজ ভাই এবং সাবেক সভাপতি ঢাকা উত্তর শ্রমিক দলের মতিন ভাই সহ মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন সেক্টর কর্পোরেশনের আউটসোর্সিং এর কর্মরত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আউটসোর্সিং এমন একটা ব্যাধি সমাজে আমাদের কাছে কঠিন এবং মর্মদায়ক। প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা সভা সমাবেশে আউটসোর্সিং বাতিল করার জন্য বক্তব্য শুরু হয়েছে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে আউটসোর্সিং নিয়ে যে গবেষণা করে, বিশেষ করে ম্যাডাম যে কথাগুলো বলছেন, অত্যন্ত সুন্দর কথা বলছেন। আপনাদের সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতিকে উনি সাধুবাদ জানিয়েছেন। আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে আসছেন। 25 সালের নভেম্বর মাস থেকে যে নীতিমালা হয়েছে, সেই নীতিমালার আলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সময়ে যারা কন্ট্রাক্টর ছিল, যারা নিয়োগ করেছে, সেই সব নিয়োগ বাতিলের জন্য 24শে আগস্ট থেকে নতুন করে কর্মকাণ্ড শুরু হয়েছে। কেননা আপনাদেরকে যেসব কন্ট্রাক্টররা নিয়োগ দিয়েছে, সেই সব কন্ট্রাক্টররা ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী। আজও সেই সব কন্ট্রাক্টররা ওই সব প্রতিষ্ঠানে বিদ্যমান আছে। তারা এখন নতুন করে বিএনপি সাজার জন্য, বিএনপির কর্মীদেরকে নিয়োগ দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ছাঁটাই করতেছে। কিন্তু আমরা যারা ব্যাংকিং সেক্টরে আছি, যেমন একটু আগে তিতাস কিছু কথা বলে গেল, আমরা যারা ব্যাংকিং সেক্টরে আছি, আমরা ব্যাংকিং সেক্টরের ছাঁটাই কথাটাকে মোটেও গ্রহণযোগ্য মনে করি না। কারণ যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছে, তারা হোক আওয়ামী লীগের সময় নিয়োগ প্রাপ্ত, হোক আওয়ামী লীগের লোক, তারা কর্মচারী হিসেবে আমাদের সাথে কাজ করতেছে। আমরা চাই না যে তারা ছাঁটাই হোক। সমস্যা হলো অন্য জায়গায়। আমাদের ব্যাংকিং সেক্টরে আমি দেখি যে আমাদের অস্থায়ী কর্মচারী নিয়োগ দেয় ব্যাংক প্রশাসন, এখনো নিয়োগ আছে। অস্থায়ী ড্রাইভার আছে, অস্থায়ী কম্পিউটার ম্যান আছে, অস্থায়ী পিয়ন আছে, অস্থায়ী গার্ড আছে। তার পাশাপাশি আউটসোর্সিং এ লোক নেওয়া হচ্ছে। এই সমস্যাটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে। আমরা ব্যাংকিং সেক্টরের সমস্ত কর্মচারীদেরকে মনে করি অস্থায়ী, তারা আউটসোর্সিং দ্বারা তাদেরকেও মনে করি অস্থায়ী। আমরা এই জন্য আউটসোর্সিং কথাকে বাতিল করার জন্য, অর্থাৎ 2025 সালে সর্বশেষ যে নীতিমালা হয়েছে, আমরা এই নীতিমালা বাতিল চাই। কেননা এই নীতিমালা থাকা অবস্থায় কোনো ক্রমে আউটসোর্সিং কথা বন্ধ হবে না। যে কারণে আমাদের শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি কিছুদিন আগে সংসদে বলেছেন, এবং আউটসোর্সিং নিয়ে তার সাথে আমাদের শ্রমিক দলের মত বিনিময়ের কারণেই সে আউটসোর্সিং কথা বাতিলের জন্য সংসদে উপস্থাপন করেছেন। আমরা আশা করি আপনারা ধৈর্য ধরেন, ঐক্যবদ্ধ হন, অবশ্যই আউটসোর্সিং কথা বাতিল হবে। কারণ আমরা যারা শ্রমিক দলের সাথে জড়িত, আমাদের মধ্যে কোন সংগঠনে কোন ব্যক্তি এই আউটসোর্সিং কথাকে মেনে নিতে পারে না।
সবাই আউটসোর্সিং এর বিরুদ্ধে কথা বলতেছে। আমরা এখানে কয়েকটা শ্রেণীর লোক বিদ্যমান, এখানে সুশীল সমাজের মধ্যে, এখানে ইউনিভার্সিটির টিচার আছেন, এখানে অধিদপ্তরে এখানে কর্মকর্তা আছেন, এখানে শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন। কেউ আউটসোর্সিং কে মেনে নিতে পারে না, কারণ অমানবত জীবনযাপন, নিরাপত্তাহীন কর্মজীবন কেউ মেনে নিতে পারে না। আজকে যারা কর্মহীন হয়েছেন তাদের পরিবারের অবস্থা সবাই অনুভব করে। তাই আমরা বলবো ধৈর্য ধরতে হবে, কোনো সংগ্রামী সহজে আসে না। ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেন। আমরা শ্রমিক দল এবং ব্যাংক ফেডারেশন সহ আমরা যারা বিভিন্ন জায়গায় বক্তব্যে এবং আলোচনায় বিভিন্ন কর্মসূচিতে কথা বলি, সেখানে আউটসোর্সিং বাতিলের জন্য কথা বলি, কিন্তু পাশাপাশি আরেকটি কথা বলি, সেটা হলো কি, যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছে তাদেরকে স্থায়ী করতে হবে, তাদেরকে ওই প্রতিষ্ঠানে স্থায়ী করতে হবে। কারণ সরকারের এখন প্রধান কাজ হলো এই সমস্ত জীবন যারা কর্মজীবী তাদেরকে নিরাপত্তা দেওয়া। তাদের কর্মে যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই সরকারের প্রতি আস্থা মানুষের থাকবে না। কারণ আজকে সংখ্যায় কম হলেও জনগোষ্ঠীর মধ্যে আপনারা যে অবস্থায় আছেন, তাতে আমি আশা করি আমার এই মানবতাবাদী আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার কানে যদি আমরা ঠিক মতো পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই আপনাদের এই ধৈর্যের একটা প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। তাই আমি বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা সুশৃঙ্খল থাকেন। কোন কর্মসূচিতে যদি আপনারা অংশগ্রহণ করেন, সেখানেও চিন্তা ভাবনা করবেন, কারণ যারা ডিউটিতে থাকবেন তারা কখনো ডিউটি বাদ দিয়া আপনার ম্যানেজমেন্টের সাথে বৈরিতা সৃষ্টি করে কোন আন্দোলনে আপনারা যাবেন না, তাহলে পরে তিনি আপনাদের চাকরি তারা বাদ দিতে পারে। তাই আমি অনুরোধ করব আপনারা খুব হিসাব করে আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং আন্দোলনে অবশ্যই ঐক্যবদ্ধ থাকবেন। যে কর্মী আপনি আন্দোলনে যাইতে পারবেন না, সে আপনার ওইখানকার নেতা বা প্রতিনিধিকে বুঝিয়ে বলবেন যে আমি এই কারণে আসতে যেতে পারলাম না, আমি আগামী দিনে অবশ্যই অংশ নিব, বা যে কোনো প্রক্রিয়ায় আমি আপনাদের সাথে একমত থাকবো। আপনারা সবসময় নিজেরা চিন্তা করবেন, আপনাদের সাথে যে সমস্ত কর্মকর্তারা আছে তারা কিন্তু আসলে আপনার ভালো চায় না। এই কথাটা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। আজকে আপনাকে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পায়, সে আপনাকে সরিয়ে দিয়ে তার আরেকজন লোক ঢুকাবার চেষ্টা করবে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এইসব চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন। আপনারা আউটসোর্সিং